হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতের তাহাজ্জুদ নামাজ শেষ করার পর এই দোয়া পাঠ করতে আমি শুনেছি। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার খাস রহমত প্রার্থনা করছি, যা দ্বারা আপনি আমার দিলকে হেদায়েত নসিব করুন, আমার কাজকে সহজ করে দিন, আমার পেরেশানি দূর করে দিন, আমার অনুপস্থিত বিষয়গুলিকে তত্ত্বাবধান করুন, আমার উপস্থিত বিষয় দিতে উন্নতি ও সম্মান দান করুন, আমার আমলকে শিরক ও রিয়া হইতে পাক করে দিন, আমার অন্তরে এমন কথা ঢেলে দিন যা আমার জন্য সঠিক ও উপযোগী, আমি যা ভালোবাসি আমাকে তা দান করুন এবং উত্তর রহমত দ্বারা আমাকে সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে এমন ঈমান ও একিন নসিব করুন যার পর আর কোনো প্রকার কুফর না থাকে, এবং আমাকে এমন রহমত দান করুন যা দ্বারা আমার দুনিয়া ও আখিরাতে আপনার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক স্থান লাভ হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে ফয়সালা ও সিদ্ধান্তের বিশুদ্ধতা, শহীদদের ন্যায় মেহমানদারি, ভাগ্যবানদের ন্যায় জীবন এবং শত্রুর মোকাবেলায় আপনার সাহায্য প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট আমার প্রয়োজন পেশ করছি, যদিও আমার বুদ্ধি অপূর্ণ ও আমার আমল দুর্বল, আমি আপনার রহমতের মুখাপেক্ষী। হে কার্য সম্পাদনকারী ও অন্তরসমূহের শেফাদানকারী, আপনি যেমন আপন কুদরত দ্বারা সমুদ্রগুলি পৃথক করে রাখেন, একটিকে অপরটি থেকে, লোনাকে মিষ্টি থেকে এবং মিষ্টিকে লোনা থেকে, তেমনি আমাকে দূরে রাখুন দোজখের আযাব হতে, যা দেখে মানুষ হায় হায় করতে আরম্ভ করে, এবং আমাকে দূরে রাখুন কবরের আযাব থেকে। হে আল্লাহ, যে কল্যাণ পর্যন্ত আমার জ্ঞান বুদ্ধি পৌঁছাতে পারেনি এবং আমার আমল উহা অর্জন করতে দুর্বল এবং আমার নিয়ত সে পর্যন্ত পৌঁছেনি, এবং আমি আপনার কাছে সেই কল্যাণ সম্পর্কে আবেদনও করিনি যাহা আপনি আপনার মাকলুক হতে কোনো বান্দার সঙ্গে ওয়াদা করেছেন, অথবা এমন কোনো কল্যাণ যা আপনি আপনার কোনো বান্দাকে দেওয়ার ইচ্ছা করেছেন। আমিও আপনার কাছে আপনার রহমতের উসিলায় সেই কল্যাণ প্রত্যাশা করি। হে সমস্ত জগতের পালনকর্তা, হে আল্লাহ, আপনি দৃঢ় অঙ্গীকারকারী ও নেক কাজের মালিক। আমি আপনার কাছে শাস্তির দিনে নিরাপত্তা ও কিয়ামতের দিন ওই সমস্ত লোকদের সঙ্গী হয়ে জান্নাত প্রার্থনা করছি যারা আপনার নৈকট্যপ্রাপ্ত, আপনার দরবারে উপস্থিত, রুকু সেজদায় পড়িয়া থাকে, অঙ্গীকারকে পালন করে। নিশ্চয়ই আপনি বড় মেহেরবান ও অত্যন্ত মহব্বত করনেওয়ালা, এবং নিশ্চয়ই আপনি যা চান তাই করেন। হে আল্লাহ, আমাদেরকে অন্যদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক ও নিজেদেরকে হেদায়েতপ্রাপ্ত বানিয়ে দিন, আমরা যেন নিজেরা পদপুষ্ট ও অন্যদের জন্য পদপুষ্টকারী না হই। আপনার অলিদের সাথে আমরা যেন সন্ধিকারী এবং আপনার দুশ্মনদের যেন দুশ্মন হই। যে আপনার সাথে মহব্বত রাখে তার সাথে আপনার মহব্বতের কারণে যেন মহব্বত করি, আর যে আপনার বিরোধিতা করে তার সাথে আপনার শত্রুতার কারণে যেন শত্রুতা করি। হে আল্লাহ, এই দোয়া করা আমার কাজ, আর কবুল করা আপনার কাজ। ইহা আমার প্রচেষ্টা এবং আপনার সত্তার উপর ভরসা রাখি। হে আল্লাহ, দান করুন আমার অন্তরে নূর, আমার কবরে নূর, আমার সামনে নূর, আমার পিছনে নূর, আমার ডানে নূর, আমার বামে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, আমার কানে নূর, আমার চোখে নূর, আমার লোমে নূর, আমার ত্বকে নূর, আমার গোস্তে নূর, আমার রক্তে নূর, আমার অস্তিত্বে নূর। হে আল্লাহ, আমার নূরকে বৃদ্ধি করে দিন, আমাকে নূর দান করুন, আমার জন্য নূর নির্ধারিত করে দিন। পবিত্র সেই সত্তা, ইজ্জত যার চাদর এবং তার ফরমান সম্মানিত। পবিত্র সেই সত্তা, মহিমা ও মহত্ব যার পোশাক ও তার দান। পবিত্র সেই সত্তা যার শানেই একমাত্র দোষ হতে পাক হওয়ার উপযুক্ত। পবিত্র সেই সত্তা যিনি বড় অনুগ্রহ ও নেয়ামতের মালিক। পবিত্র সেই সত্তা যিনি অত্যন্ত মহিমাময় সম্মানিত। পবিত্র সেই সত্তা
যিনি অতীব মর্যাদা ও দয়ার মালিক। তিরমিজি